আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এই পর্বে আমরা গ্রিপের আরও কিছু বিষয়বস্তু দেখব। তো গত পর্বে আমরা গ্রিপ সম্পর্কে ভালো একটি আইডিয়া পেয়েছিলাম। দ্যাট মিন্স বেসিক একটি আইডিয়া দিয়েছিলাম যে কিভাবে আমরা গ্রিপ ইউজ করতে পারি, একটা ফাইলের মধ্যে কোন কোন ওয়েতে আমরা ওয়ার্ডগুলো সার্চ করতে পারি সেগুলো কিন্তু আমরা দেখিয়েছিলাম। তো যারা গত পর্বের ভিডিওগুলো দেখেনি অবশ্যই গত পর্বের ভিডিওগুলো দেখে তারপরে আমাদের এই ভিডিওতে আসবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি লিনাক্স সম্পর্কে না জেনে থাকেন তাহলে আপনাদের বুঝতে অনেকটাই কষ্ট হবে বা হয়তো বুঝবেনই না। আমরা আজকে দেখি গ্রিপের আরও কিছু বিষয়বস্তু। আজকে আমরা রিকার্সিভ ওয়েতে আরও অনেকভাবেই আমরা ফাইলগুলো সার্চ করব। লাইক আমরা যদি টার্মিনালটাকে ওপেন করি, ওপেন করার পর আমরা এর আগে ফাইন্ড কিভাবে করতে হয়, সেটাকে দেখেছিলাম যে আমরা যদি ফাইন্ড কমান্ডটা রান করি তাহলে কোন কোন ফাইল কোন কোন লোকেশনে আছে সেই লোকেশনটা আমাদেরকে দেখিয়ে দেয়, রাইট? এখানে কিন্তু আমাদের স্পেসিফিক কোনো লোকেশনের মধ্যে আমরা ফাইন্ড করতে বলিনি। দ্যাটস ওয়াই সে কী করতেছে, পুরো সিস্টেমের যত ফাইন্ড বা যত ফাইল পেয়েছে বা ডিরেক্টরি পেয়েছে সেগুলো লোকেশন কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। গ্রিপটাও আমরা এরকমভাবে কাজ করতে পারি, কিন্তু সেটা অবশ্যই ফাইলের ভেতরে কাজ করে, এটা ইতিমধ্যে আমরা জানি। ধরেন অনেক সময় এরকম হলো যে আমরা একটি টেক্সট খুঁজতেছি, যে টেক্সটের আমরা একটা ফাইল খুঁজতেছি, ফাইলের ভেতরে কোন টেক্সট আছে সেটা আমাদের মনে আছে, বাট ফাইলটা কোন লোকেশনে আছে সেটা আমাদের মনে নেই। সেই ক্ষেত্রে আমরা ফাইলটা কিভাবে বাইর করব? সেক্ষেত্রে আমরা গ্রিপের হেল্প নিতে পারি এবং এখানে রিকার্সিভ একটা অপশন আছে যেটা থ্রুতে আমরা ফাইল কোথায় আছে সেটা না জেনে আমরা ডিরেক্ট ওই টেক্সটটা কোন কোন নেমের ফাইলে আছে সেগুলো আমরা দেখতে পারবো। হয়তো অনেকের জন্য একটু কনফিউশনের বিষয় হয়ে গিয়েছে যে আসলে কি বলছি, রাইট? তো এটা আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি তাহলে বুঝতে পারবো। ধরুন আমরা এখান থেকে একটি ফাইল ওপেন করি যেটার নাম নাম্বার, দেখি এখানে কিছু আছে কি না। এখানে শুধুই নাম্বার আছে, এটা আমাদের দরকার নেই। আমরা এখানে ফেক নাম্বার এটাতে একটু ঢুকি। এখানে দেখেন আমাদের অনেকগুলো ফোন নাম্বার আছে এবং পাশে নামও আছে। তো আমরা চাচ্ছি যে এই ফাইলটা কোথায় সেটা আমাদের মনে নেই, কিন্তু এই যে আলোক কুমার বা এখানে এই যে আদিত্য ভাট, সেখানে সামহাও এখানে আমি একটা কাজ করি, আমার নিজের নামে দেই সাইফুল ইসলাম, এরপর এখানে আমি নাম্বার দিয়ে দিই, এরপর এটাকে সেভ করি। তো এখন অনেক সময় এরকম হয় যে ফাইলটা আমরা কোথায় রেখেছি সেটা আমাদের খেয়াল নেই, বাট আমার যে নাম্বারটা আছে সেটা বা আমার যে নাম সেটা আপনার মনে আছে। যেই নামটা আমরা সার্চ করতে চাচ্ছি সেই নামটা মনে আছে, বা যেই টেক্সটটা আমরা সার্চ করতে চাচ্ছি সেই টেক্সটটা আমাদের মনে আছে, কিন্তু ফাইল কোথায় আছে সেটা আমাদের মনে নেই। সেই ক্ষেত্রে আমরা এই গ্রিপের হেল্প নেব এভাবে। সিম্পলি আমরা এখানে লিখব গ্রিপ, এরপর এখানে আমরা হাইপেন দিব, এরপর আর্ট দিব। আর্ট দেওয়ার পর সিম্পলি এখন যদি আমি এখানে আমার নাম লিখে দিই সাইফুল ইসলাম, এরপর এন্টার বাটন হিট করি, এখানে আমাদেরকে দেখাচ্ছে না। আচ্ছা, আমরা এখানে জাস্ট সাইফুল দিলাম, এন্টার বাটন হিট করলাম। হিট করলে এখানে দেখতে পাবো যেখানে অনেকগুলো ফাইল আছে এই ডিরেক্টরিতে, রাইট? সো সেইখানে আমার কিন্তু এই যে নাম যেখানে যেখানে সে সাইফুল নামটি পেয়েছে সেগুলোই কিন্তু আমাদেরকে এখানে দেখাচ্ছে, রাইট? এই যেমন আমি একটু আগে এই নাম্বারটা অ্যাড করেছিলাম, সেই নাম্বারটা দেখাচ্ছে। তো দেখেন এটা কতটা পাওয়ারফুল। এখানে কিন্তু আমাদের ফাইল নেমটা উল্লেখ করে দিতে হয় না। আমরা যেটা বলেছি যে তুমি সাইফুল এই ওয়ার্ডটা যেই ফাইলে আছে সেই ফাইলগুলো তুমি আমাকে দেখাও। সে কি করতেছে, সে যেই ফাইলের ভেতর আছে সেই ফাইলের টেক্সট সহ আমাদেরকে দেখাচ্ছে এবং বাম পাশে আমাদের লোকেশনটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো এর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারতেছি যে আমাদের এই ফাইলটা কোন লোকেশনে আছে। এবং এখানে যেহেতু আমরা একই নামে অনেকগুলো কন্টেন্ট থাকতে পারে বা অনেকগুলো টেক্সট থাকতে পারে, কোন টেক্সটটা গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারবো। তো আমরা খুঁজতেছিলাম যে সাইফুল ইসলামের যে নাম ফোন নাম্বারটা সেটা, দ্যাট মিন্স আমাদের এই ফাইলটা দরকার, রাইট? ফেক নাম্বার ডট সেভ। এই ফাইলটা কোন লোকেশনে আছে? ডেস্কটপ লোকেশনে আছে। আমরা কিন্তু এই কমান্ডটা ডেস্কটপ লোকেশনে গিয়ে রান করি নাই, আমরা সিম্পলি একদম হোম ডিরেক্টরি বা হোম লোকেশনের টার্মিনালটি আছে, আমরা একদম হোম লোকেশন থেকে কল করেছি।
সে আমাদেরকে ডেস্কটপ লোকেশনে এই সাইফুল কথাটা পেয়েছে, অনেক জায়গায় পেয়েছে, দ্যাটস সে আমাদেরকে এইগুলো দেখাচ্ছে। তো রিকার্সিভ অনেক পাওয়ারফুল, এখানে আমাদেরকে ফাইল নেমটা দিতে হয় না, আমরা অটোমেটিক্যালি বুঝতে পারি যে আসলে এখানে অটোমেটিক্যালি দেখা যায় কোন কোন ফাইলের ভেতরে এই টেক্সটগুলো আছে। এখন আমরা চাইলে ধরুন আমাদের এই নাম্বারটা দেখি এই ডিরেক্টরির ভেতরে কিছু আছে কি না। হ্যাঁ, এই ডিরেক্টরির ভেতরে অনেকগুলো ফাইল আছে। আমরা একটা কাজ করি, এই নাম্বারটা এই ডিরেক্টরির ভেতরে নিয়ে নিই, এই ফাইলটা এই ডিরেক্টরির ভেতরে নিয়ে গেলাম। এখন আমরা যদি এখানে বলি, এখানে আমরা সিডি ডেস্কটপ লোকেশনে যাই, বা হ্যাঁ আমরা এখানে একটা কাজ করতে পারি, গ্রিপ দিয়ে এই প্রিভিয়াস যে কমান্ডটা আছে সেটা দিলাম, দেওয়ার পর আমরা এখানে বললাম ডেস্কটপ লোকেশনের, তারপর জানুয়ারি নামের যেই ডিরেক্টরি আছে বা জান নামের যে ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরির মধ্যে যেখানে তুমি সাইফুল টেক্সটটি পাবা সেই ফাইলগুলো তুমি আমাকে দেখাবা, হ্যাঁ, এবং ডিটেল সহ। এখন আমি এন্টার বাটন হিট করলাম, দেখেন এখন কিন্তু সে আর এই বাহিরে যেখানে যেখানে এই সাইফুল কথাটি পেয়েছে সেখানে কিন্তু আমাদেরকে আর দেখাচ্ছে না। সে আমাদের কি করতেছে, যে এই ডিরেক্টরির মধ্যে আমরা যে ফাইলটি নিয়ে গিয়েছিলাম, আমি এতক্ষণ ভেবেছিলাম যে আমরা এই ফাইলটি নিয়েছি, বাট আমি ভুলবশত অন্য একটি ফাইল নিয়ে গিয়েছিলাম। এনিওয়েজ, সো দেখেন আমি ভুলবশত উইদাউট স্পেস নেম ডট টিএক্সটি এই ফাইলটি এখানে মুভ করেছিলাম, সে কিন্তু এখন আমাদেরকে এটাই দেখাচ্ছে, রাইট। দেখেন এখানে জাস্ট সাইফুল কথাটি পেয়েছিল, দ্যাটস সে আমাদেরকে এখন এখানেই দেখাচ্ছে, অন্য লোকেশনে যেখানে সাইফুল থাকুক না কেন সে কিন্তু সেটা আমাদেরকে দেখাচ্ছে না। সো আমরা এইভাবেও সার্চ করতে পারি। আমরা আরেকটা ওয়ে ফলো করতে পারি, লাইক এখানে দেখেন আমরা ভুল করে এখানে সাপোজ আমি এখানে থার্ড ব্র্যাকেট দিলাম, এখানে এ না ই আমি ভুলে গিয়েছি, লাইক সাইফুলের এস এ হবে না ই হবে নাকি আই হবে এটা আমরা ভুলে গিয়েছি। তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সিম্পলি আমরা এখানে এও দিলাম, আইও দিলাম, ইও দিলাম। দ্যাট মিন্স ওকে আমি বলে দিচ্ছি যে তুমি একটা কাজ করো, এসের পরে এও থাকতে পারে, আইও থাকতে পারে, ইও থাকতে পারে, এমন ফাইলগুলো তুমি আমাদেরকে দেখাও। এরপরে IFUL এই টেক্সটগুলো কিন্তু ঠিকই থাকবে, কিন্তু এই মাঝখানে এখানে এই তিনটা ক্যারেক্টারের যতগুলো ফাইল আছে সবগুলো দেখা, কারণ আমি ভুলে গিয়েছি যে আসলে এখানে এসের পরে এ বসবে না আই বসবে না ই বসবে। সো আমি যদি পুরো ফাইলগুলো দেখি তখন আমার মনে পড়বে যে হ্যাঁ এটা এই ফাইল, দ্যাটস ওয়াই আমি এখানে তিনটা ক্যারেক্টার দিয়ে দিয়েছি। এখন যদি আমি এন্টার বাটন হিট করি, দেখেন সে কিন্তু শুধু SAIFUL এই নামে এই লোকেশনে বা এই ডিরেক্টরিতে আমরা যেই লোকেশনটা দিয়েছি এই লোকেশনের ভেতরে এ নামের একটি ফাইল পেয়েছে। দ্যাট মিনস এসের পরে এ আছে এমন ওয়ার্ড পেয়েছে একটি ফাইলের ভেতরে, সে আমাদেরকে কিন্তু সেই ওয়ার্ডটি দেখাচ্ছে, রাইট। এটা আমরা দেখেন এখানে যদি আরও 2-3টা থাকতো, লাইক এখানে যদি ইও থাকতো আইও থাকতো তাহলে কিন্তু আমাদেরকে সবগুলোই দেখাতো। তো এটার যদি একটা এক্সাম্পল দেই তাহলে আমরা এই কালার্স ফাইলটা ওপেন করি, ওপেন করে আমরা এখানে এই নামটাকে কপি করি, হ্যাঁ, লাইক আমরা এই ফাইলটাকে একটু রান করি। সো আমি এখানে এটাকে ক্লিয়ার করে নিই, এখানে সিডি ডেস্কটপ, ওকে। তো আমি এখানে একটি ফাইলের নাম, আচ্ছা এখানে আমি একটা কাজ করি টান, বা এখানে টমেটো, এই যে টমেটো এটা দিই, হ্যাঁ, এখানে আমরা দিলাম গ্রিপ, তারপর এখানে আর, তারপর এখানে দিলাম টমেটো, এন্টার বাটন হিট করলাম। দেখেন সে টমেটো এই কালার নেমটা বা এই টমেটো ওয়ার্ডটা দুই জায়গায় পেল, ডামি কন্টেন্ট কালার্স, এখানে কিন্তু আর আমাদেরকে লোকেশন দেখাচ্ছে না, জাস্ট আমাদের এই ফাইল নেমটা দেখাচ্ছে। কেন? কারণ আমরা এই লোকেশনের ভেতরেই আছি, দ্যাটস ওয়াই কিন্তু সে আমাদেরকে আর লোকেশন দেখাচ্ছে না, হ্যাঁ। সো এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের ডেস্কটপের ভেতরে এই ফাইলটা আছে, সেই ফাইলের নেমটা আমাদেরকে দিয়ে দিচ্ছে। এখন কিন্তু সেই ডেস্কটপ কথাটা কিন্তু আর এখানে নাই, এই যে এখানে কিন্তু আর উল্লেখ করা নেই, কারণ আমরা ডেস্কটপ লোকেশনের ভেতরেই আছি। তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে খুঁটিনাটি যত বিষয়গুলো আমার চোখে পড়ে আমি সেইগুলো সহই আপনাদেরকে বোঝানোর। আশা করি যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন আমরা যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে না, আমরা অন্য একটি ফাইল নেম নেই, লাইক আমরা এখান থেকে আচ্ছা এই ফাইলটাকে ওপেন করি, ওপেন করার পর আমরা এখানে একটা কাজ করি,
SKY, হ্যাঁ এটা লিখি, এন্টার বাটন হিট করি, দেখেন এখানে স্কাই ব্লু নামে দুইটা আছে। আচ্ছা আমি এগুলো চাচ্ছি না, এখানে একটা কাজ করি, জাস্ট PER আছে এমন কিছু ফাইলের নেমটা আমরা নিই। দেখেন PER অনেক জায়গায় আছে, দেখছেন, দেখতে পাচ্ছেন আপনারা PER অনেক জায়গায় আছে। তো আমাদের এটাও হচ্ছে না, তো আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা একটা কাজ করি, প্লাম দিই, দেখি তো প্লামও 2-3 জায়গা আছে। আচ্ছা এখানে আমরা ROS দিই। আচ্ছা এখান থেকে আমরা একটা কাজ করি, এটা এখানে আমরা এই ফাইল নেমটাকে এখানে দিয়ে দিই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ কালার্স, দ্যাট মিনস তুমি কালার্সের ভেতরেই সার্চ করো। তো আমি এখানে PER দিলাম, এরপর বললাম যে এটা কালার্সের ভেতরে PER এমন ওয়ার্ড আছে বা এমন টেক্সট আছে, এরকম লিস্ট তুমি আমাকে দেখো। তো আমি এখন যদি এন্টার বাটন হিট করি, কালার্স নট আ ডিরেক্টরি, ওকে হোয়াই ওয়াজ দ্যাট, ওকে হ্যাঁ আমি তখন স্ল্যাশ দিয়েছিলাম, দ্যাটস এরকম আসছে। তো দেখেন এখানে কিন্তু PER কয়েক জায়গায় আছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা চাচ্ছি যে ওই যে একটু আগে ইউজ করেছিলাম না থার্ড ব্র্যাকেট, আমরা এখানে ওকে বলতেছি যে A আছে, E আছে, R আছে বা AE আছে, হ্যাঁ এমন ওয়ার্ডগুলো তুমি আমাকে দেখাও যেটাতে এও থাকবে ইও থাকবে। এখন যদি এন্টার বাটন হিট করি, দেখেন PERও দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন রেড মার্ক করা, এরপর PERও দেখাচ্ছে, PER দুইটাই দেখাচ্ছে। সে যদি একটা মিসিং পেত, লাইক সে দেখা যাচ্ছে এটা পেল না, সে কিন্তু সেটাকে সিম্পলি ইগনোর করতো, এরপর আমাদেরকে দিয়ে দেখাতো। হ্যাঁ তো যেটা আমরা একটু আগেই দেখেছিলাম আমার নামের ক্ষেত্রে, যে সাইফুল, ওটা যখন আমরা খুঁজেছিলাম তখন কিন্তু আমরা দেখছিলাম যে এ পেয়েছে, দেড়শো সে এই দেখাইছে, পায় নাই, পায় নাই, দেড়শো সে আমাদেরকে ওইটা দেখায় না, ওইটা জাস্ট সিম্পলি ইগনোর করছে। এখানে যদি আমরা PIও দিতাম, এই যে AEI, এন্টার বাটন হিট করতাম, দেখি দেখেন এখানে কিন্তু পরে এর পরে এমন কোনো ওয়ার্ড সে পায়নি। হ্যাঁ দেড়শো সে কিন্তু আমাদেরকে ওভাবে দেখায়নি, সেটা কিন্তু সিঙ্গেল সার্চ করবে। হ্যাঁ এমন না যে PAE থাকবে একই সাথে, এরকম কোনো কিছু না, সে আলাদাভাবে সার্চ করবে। এর পরে এরপর R, এটাতে দেখবে যে PAR আছে কিনা, সেটা যদি পায় সেটা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। এরপর দেখবে BER আছে কিনা, সেটা যদি পায় সেটা লিস্টও আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। এরপর দেখবে PIR আছে কিনা, সেটাও যদি পায় সেটা আমাদেরকে লিস্ট করে দেখাবে। যদি না পায় তাহলে সিম্পলি সেটা ইগনোর করবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, অবশ্যই এটা প্র্যাকটিস করবেন, আদারওয়াইজ অনেকেই হয়তো বুঝতে সমস্যা হয়ে যেতে পারে। আমি চেষ্টা করেছি একদম খুঁটিনাটি যতটুকু আমার সামর্থ্য অনুসারে আপনাদের বোঝানোর। তো যদি ভুল করে থাকি বা কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।